একসময় বাংলাদেশে স্পোর্টস ব্যান ছিল এবং স্পোর্টস কমিটি কিন্তু আপনাকে খুব পছন্দ করে, কারণ আপনার সময় এসে স্পোর্টসটা আনব্যান হয়েছে। তবুও এখনো অনেক অভিযোগ আছে, কিছু কিছু গেম এখনো সেভাবে খেলা যাচ্ছে না, ব্যান বলছে। আবার অনেকেই শঙ্কায় আছে, আসিফ ভাই চলে গেছে, স্পোর্টস কি আবার ব্যান হয়ে যাবে কিনা? এই স্পোর্টস নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। এখন কি হবে না হবে সেটা তো বলা একটু মুশকিল, তবে আমার যতটুকু যোগাযোগ আছে আমি ইতিমধ্যে আমাদের যে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আছেন ওনাকে বলেছে যে স্পোর্টসের কাজটা কন্টিনিউ করা উচিত। স্পোর্টস পৃথিবীতে আমার মনে হয় যে আপনি যদি স্পোর্টসের অ্যারেনাগুলো দেখেন তাহলে অলিম্পিক, ফিফা অ্যান্ড এরকম 10টার মধ্যে স্পোর্টসটা থাকবে, যদিও এটা অর্গানাইজড না, এটা আনঅর্গানাইজড, এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে এটা অনেক বড় একটা মার্কেট, যেটা বাংলাদেশ একেবারে মানে আনডিসকভার্ড। বাংলাদেশ কখনো ওই দিকে তাকায়ই নাই, বরং বিভিন্ন ধরনের রেগুলেশনস, তারপরে স্পোর্টস ব্যান করা, বিভিন্ন স্পোর্টসকে স্পেসিফিক্যালি ব্যান করা, এগুলো আমরা দেখেছি। তো আমার সময় আমি চেষ্টা করেছি নীতিগত জায়গায় এই স্পোর্টসকে, কারণ যারা পলিসিতে আসে বা সাধারণত স্পোর্টস মিনিস্ট্রি এত গুরুত্বপূর্ণ কেউ আসলে পায় না, দায়িত্ব পায় না, তো ফলে তারা এই পলিসিগুলো বুঝেও না বা তাদের মধ্যে ওই কানেক্টটাও নাই। ফলে আমি চেষ্টা করেছি যে এই পলিসিগতভাবে স্পোর্টসকে স্পোর্টস হিসেবে প্রাথমিক স্বীকৃতিটা দেওয়া, যখন সরকার স্বীকৃতি দিবে তখন ব্যান হওয়ার মতো সমস্যাগুলো আসবে না, এবং ব্যান হওয়ার মতো কোনো কিছু আসলেও সেটাকে সরকার দায়িত্ব নিয়ে আসলে সেটাকে ডিল করবে, যেহেতু সরকার স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তবে এখানে ডিমার্কেশনটা খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টসের একটা অংশ আছে যারা এই স্পোর্টসকে কেন্দ্র করে ব্যাটিং থেকে শুরু করে নানা খারাপ কাজের সাথে জড়িত, তো তাদেরকেও এটা স্পোর্টসকে পবিত্র রাখার জন্য এটাকেও আলাদা করা প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা স্পোর্টস পলিসি করেছি, আপনারা জানেন, অ্যান্ড আমরা চেষ্টা করেছি আইসিটি মিনিস্ট্রির সাথে একটা সংযোগের মাধ্যমে যাতে স্পোর্টস এবং এই ব্যাটিংটাকে আমরা আলাদা ডিমার্কেশনটা করতে পারি। এই ডিমার্কেশনটা না হওয়াতে কিন্তু স্পোর্টসকে নিয়ে যে ট্যাবুটা সেটা ছিল, এবং সামনেও এটা একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। আমি কাজ করার সময় সবাইকে বলতাম যে এটা যদি প্রপারলি অর্গানাইজ করা যায়, বাংলাদেশে যেই ইয়াটা আছে, কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশের ভিউয়ারশিপ ছিল 3 কোটি, মানে 30 মিলিয়ন, মাঝে মধ্যে ক্রিকেট ফুটবলের ভিউয়ারশিপকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারি এবং একটা রেগুলেশনসের মাধ্যমে, একটা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের মাধ্যমে নিয়ে আসা যায়, তাহলে এটা সম্ভাবনা অনেক বেশি। আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোস্ট করা থেকে শুরু করে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করাতে পারবো স্পোর্টসের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট ফুটবলের মাধ্যমে যেভাবে পরিচিত হচ্ছে, স্পোর্টসের মাধ্যমে সেটা সম্ভব। তো এই ক্ষেত্রে অনেকগুলো দেশ অনেক এগিয়ে গেছে, আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি, এবং আমরা পলিসি এবং গাইডলাইনগুলো করার মাধ্যমে এটার একটা স্ট্রং বেসলাইন আমি তৈরি করার চেষ্টা করেছি। লাস্ট আমি যতটুকু জানি যে পলিসিটা আমরা করেছিলাম সেটা আইসিটি মিনিস্ট্রি থেকেও ব্যাটিং হয়ে ফাইনালাইজ হয়ে গেছে। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় পরবর্তী কমিটি গঠন থেকে শুরু করে এই কাজগুলো করবে। তো আমি বাংলাদেশের স্পোর্টস কমিউনিটিকে আশ্বস্ত করতে চাই যে যতটুকু কাজ আমরা করেছি, আমরা ফাউন্ডেশনটা খুব স্ট্রংলি তৈরি করেছি। শুধুমাত্র স্পোর্টস হিসেবে স্বীকৃতি না, আমরা একই সাথে নীতিমালা দ্বারা এটাকে সিকিউর করেছি এবং এটাকে একটা স্ট্রং গ্রাউন্ডে এস্টাবলিশ করেছি। ফলে সামনের দিনে স্পোর্টসের প্রতি আঘাত আসাটা অনেক কঠিন হবে। তবে কমিউনিটির প্রতি আমার আহ্বান থাকবে যে আপনাদেরকেও কাজ করতে হবে এই স্পোর্টস থেকে ব্যাটিং সহ যেই নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলোকে দূরে রাখার। সেগুলো যদি আমরা দূরে না রাখতে পারি, তাহলে যেটা হবে স্পোর্টসে আবারও এই প্রশ্নগুলো উঠবে, আবারও ব্যান হওয়ার মতো পরিবেশগুলো আসবে।